এই তো সুযোগ, বাড়িতে যখন কেউ নেই যাই ঠাকুমাকে বলে আসি আজ দুপুরটা সেদ্ধ ভাতেই চালিয়ে দেবো। রোজ রোজ রান্না করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। ঠাকুমা, ও ঠাকুমা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করছোটা কি? এই দেখ নাথ বউ, পদ্মার খয়রা একেবারে জ্যান্ত মাছ রে, চল কেটে দি, তুই রান্নাটা করে নে। সে কি ঠাকুমা, আমি যে ভাবলাম বাড়িতে কেউ নেই, তুমি আর আমি একটা বেলা সেদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দেবো। ধুর ছাই, ভালো লাগে না। নাথ বউ, রান্না করতে এত ভয় কেন তোর বল তো? ঠাকুমা, তুমিই তো গল্প করো, আমার হাতের এই রান্না খেয়ে সবাই এত নাম করে, আমার হাতের ওই রান্না খেয়ে সবাই এত ডাক সারে, তো আমায় একটা দিন তুমি রান্না করে খাওয়াতে পারো না? আমি তো যখন তোমার যা খেতে ইচ্ছা হয় সব করে দিই, একটু রান্না করে দিস, তাই আবার খোটা দিচ্ছিস ভাই? কাজী যে মেয়ে মানুষের লক্ষ্মী রে, যা তুই ঘরে, আমি রান্নাটা করে দিচ্ছি। ঠাকুমার কথায় রাগ করে ঘরে গিয়ে অনেকক্ষণ বসে থাকি। হঠাৎ করেই মনে হয় আমি অল্প বয়সের হয়ে ঘরে বসে থাকবো আর ঠাকুমা আমার রান্না করবে। ছি ছি, ভগবান আমায় পাপ দেবে যে। তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে দেখি ঠাকুমা আমার মাছটা কাটতে গিয়ে আঙুলটাই কেটে ফেলেছে। ঠাকুমার ওই সাদা কাপড়ের আঁচলে রক্ত যেন বাদ মানছে না।